আমরা প্রতিদিন নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এমন কিছু গুনাহ করে বসি যা আমাদের জান্নাত থেকে বহু দূরে নিয়ে যেতে পারে। অথচ আমরা ভাবি সেগুলো গুনাহ। আজ জানুন সবচেয়ে ভয়ঙ্কর 7টি গুনাহ যেগুলো আমরা গুরুত্ব দিই না। গীবত। আপনি কি কখনো কাউকে নিয়ে পেছনে কথা বলেছেন? এমন কিছু যা সে সামনে শুনলে কষ্ট পেত? এটাই গীবত। কোরআনে বলা হয়েছে, তোমাদের কেউ কি চায় নিজের মৃত ভাইয়ের মাংস খেতে? এটা শোনাও গা ঘিন ঘিনে, তাই না? কিন্তু গীবত করলে আপনি ঠিক তাই করছেন, আত্মার খুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গীবত করে তার আমল পাহাড় সমান হলেও কিয়ামতে তা বাতাসে উড়ে যাবে। আমাদের জবান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। চোখের গুনাহ। আমরা প্রতিদিন হাজারো জিনিস দেখি, কিন্তু জানেন কি আপনার চোখ জান্নাতে যেতে বাধা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো হারাম তাকানো। সহিহ হাদিস। একবার হারাম দেখা মানেই হৃদয়ে কালো দাগ পড়ে যায়। মোবাইলের স্ক্রিন, সোশ্যাল মিডিয়া, সিরিজ, নাটক, এগুলোর পেছনে চোখের গুনাহ লুকিয়ে থাকে। আপনি হয়তো দেখছেন মজা করে, কিন্তু আল্লাহ দেখছেন হিসাবের জন্য। সময়, এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু আপনি কি জানুন সময়ই আপনাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে? কোরআনে আল্লাহ শপথ করে বলেন, সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতিতে আছে। সূরা আসর। আপনি প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায়, ভিডিও গেমে অকারণে ব্যয় করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করা হবে, সময় কোথায় ব্যয় করেছ? সময় হারালে টাকার মতো আবার পাওয়া যায় না, এটা গেলে জীবনটাই চলে যায়। আত্মম্ভরিতা ও অহংকার। আমি বড়, আমি জানি, এই অহংকারী ইবলিসকে জান্নাত থেকে জাহান্নামে নামিয়ে দিয়েছে। ইবলিস সিজদা করেনি কারণ সে ভাবল, আমি আগুন থেকে, আদম মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। ঠিক এই আমি বলাই আত্মম্ভরিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক কণাও অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। আপনি কি কখনো কাউকে নিচু ভাবেননি? তাহলে সাবধান। নামাজ হালকাভাবে নেয়া। নামাজ পড়ব, সময় নেই, কাজ আছে, ব্যস্ত আছি, কিন্তু কবরের ভেতরে সময় পাবেন? কোরআনে আল্লাহ বলেন, ধ্বংস সেই লোকদের জন্য যারা নামাজে গাফেল। সূরা মাউন 4-5। শুধু না পড়া নয়, অবহেলা করাও ভয়ঙ্কর গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি যদি নামাজকেই গুরুত্ব না দেন, আপনি কোন দলে? মিথ্যা কথা। আরে ভাই, এটা তো সাদা মিথ্যা, ক্ষতি কি? কিন্তু জানেন কি, মিথ্যা আপনার ঈমান কেড়ে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান হতে পারে গুনাহগার, কিন্তু মিথ্যাবাদী নয়। মিথ্যা বলা মানে শয়তানের পথ ধরার শুরু। অফিসে, বন্ধুর সঙ্গে, পরিবারের মধ্যে হাসতে হাসতে বলি মিথ্যা, অথচ আল্লাহ জানেন সবকিছু। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, মিথ্যা নয়, সত্যের পথে। কারণ একজন সত্যবাদী মানুষই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়। গীবত বা অন্যকে তুচ্ছ করা, কারোর পোশাক, চেহারা, গরিব বলে তাচ্ছিল্য করা, এটা ভয়ঙ্কর গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যকে তুচ্ছ মনে করে সে জান্নাতে যাবে না। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার হৃদয়ে লাগে তবে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও টিপে দিন।